হ্যালো বিউটিফুল পিপল, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। তো দেখতে পাচ্ছেন আমি কোথায় যাচ্ছি। এটা হচ্ছে নওগাঁর একটা রাস্তা। তো আমি এটা হচ্ছে কলেজের পিকনিকে যাচ্ছিলাম আর কি। তো এই ভিডিওটা আমার অনেক আগেকার করা। তো এই ভিডিওটার ক্লিপ আমি আসলে দিতে পারছিলাম না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নওগাঁয় একটা রাস্তার ভিডিও আমি করেছিলাম। তো আমি জানি না, বলতে পারছি না এটা কোন জায়গা, এটা কোথায় এসেছে না এসেছে আমি তো বলতে পারছি না। আসলে আমি তো নতুন মানুষ, আমি তো মনে করেন নওগাঁর আশেপাশে কিছুই তো চিনি না মনে করেন। তো আমার বাসা হচ্ছে আপনার হলো নওগাঁর পাশেই আর কি। নওগাঁ কিন্তু আমার প্রতিবেশী একটা জায়গা, বুঝতে পেরেছেন। এটা একটা উপজেলার একটা অংশ। তো আমি হচ্ছে আমার গ্রামের বাড়ি হচ্ছে বাগমারাতে। ফাইনালি আমরা সে জায়গাতে পৌঁছে গেছিলাম। এই জায়গাটার নাম ছিল শখের পল্লী। আসলে শখের পল্লী হওয়ার রহস্যটা কি সেটাও আমি বলতে পারছি না আর কি। এই জায়গাটা মিডিয়াম ভালো ছিল, অতটা ভালো ছিল না বলতে গেলে। তো এই জায়গাটাতে আমি ঘুরলাম আমার ফ্রেন্ডরাও সাথে, কিন্তু আমি ঘুরেছিলাম আর কি। তো আমি একা কিন্তু ঘুরিনি আলগা জায়গাতে। তো মাঝে মধ্যে আমি একাও ঘুরেছি, ওদের সাথেও ঘুরেছি। ওরা হলো রাইডে চড়েছে, আমিও রাইডে চড়েছি। রাইডে ক্লিপ নেওয়া হয়েছিল না আর কি, তখন তো বুদ্ধি ছিল না মনে করেন। এটা তো ইন্টার ফার্স্ট ইয়ারে আমি গেছিলাম। তো ইন্টার ফার্স্ট ইয়ারে গেছিলাম। তো ওদের সাথে গল্প গুজব করতে করতে কিন্তু হাঁটাচলা আমরা করছিলাম, অনেক কিছু ঘুরলাম। কিন্তু আফসোস ছিল যে ভাবলাম যে আমরা একটা ট্রেনে উঠবো, সেই ট্রেনে আমরা উঠতেও পারিনি। কজ আমরা ফ্রি রাইডে উঠেছি, টিকিটবিহীন। তো এই জায়গাটা আসলে অতটা পরিষ্কার ছিল না, নেটের খুব সমস্যা ছিল, সত্যি কথা বলবো খুবই নেটের সমস্যা ছিল এই জায়গাতে। আমি আমার বাড়ির মানুষের সাথে এমনকি যোগাযোগ করতে পারছিলাম না, মোবাইলে যোগাযোগ করতে হচ্ছিল। আসলে নওগাঁ শহরে আসলে নেটের খুবই প্রবলেম। আসলে নওগাঁটা হচ্ছে আমার হলো প্রতিবেশী বলতে পারে। তো নওগাঁ হচ্ছে আমার বাসা হলো বাগমারাতে, দীপনগর, ওটা আমার গ্রামের বাসা। তো অনেকে চিনবেন যারা বাগমারার, তারা আমাকে নক দিবেন। বাগমারাতে আমার বাসা। যারা যারা আমার বাড়িতে আসতে চান আমার সাথে যোগাযোগ করবেন। খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম, অনেক কিছুই দেখলাম, জানলাম। তো হাঁটাচলা করছিলাম আর কি, রেস্ট নেওয়ার পর হাঁটাচলা করছিলাম আর ফ্রেন্ডসদের সাথে মজা করছিলাম আর কি। তো অনেকে খারাপ ভাববেন, আমাকে খারাপ ভাবলে কিন্তু কিছু যায় আসে না আমার। আমি হচ্ছে ন্যায্য মানুষ, আমি যাহা বলিব সত্য বলিব। আমার যে জায়গায় স্থান ভালো লাগবে সেটা আমি তো ভালো বলবোই। তো আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে সুন্দর একটা জিনিস, জলপরি আর কাঠুরের গল্প অনেকে ছোটোবেলায় পড়িয়েছেন। আসলে অনেকে ছোটোবেলায় পড়েছেন আর অনেকে পড়িয়েছেন স্টুডেন্টদেরকে। তো এরা দেখতে পাচ্ছেন সেই কাঠুরে আর জলপরির গল্প। কাঠুরে কাঠ কাটতে যেয়ে কুড়ালটা পানিতে পড়ে গেছিলো, তখন জলপরি উঠে এসেছিলো, এটা হচ্ছে সেই গল্প। এখন আমরা কটেজের ভেতর দিয়ে এখন চলাফেরা করব। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে পুকুর, আর তার পাশে হলো 2-3টা বাড়ি দেখতে পাচ্ছি। আসলে এটা কার বাড়ি আল্লাহ জানে, আমি নিজেও বলতে পারছি না। এখন আমি চলতে আছে একা একা, দেখতে পাচ্ছেন যে একটা ক্যামেরাম্যান কি বলবো ভি পোস্ট দিচ্ছিল আসলে আমার ইয়েতে, ভিডিওতে। আসলে আমরা শীতকালের মধ্যে গেছিলাম, সেটাই হচ্ছে পার্ক। পার্কের কি ইতিহাস বলবো, আমার পার্কের থেকে বিশ্বাস করেন পার্কের থেকে মসজিদটা বেশি ভালো লেগেছে। মসজিদটা আসলে খুব সুন্দর লেগেছে, ভেতরের পরিবেশটাও সুন্দর, সব কিছু সুন্দর। কিন্তু পার্কের এখনো কিছুই তৈরি হয়নি, এখনো যা দেখছে এসে এখন আর কিছুই নেই। আসলে এখানে মনে হয় এটা কার বাসা এটা আমি বলতে পারছি না। আসলে নওগাঁতে তো কি বলবো আপনাদেরকে, আসলে নেটের খুবই সমস্যা। আসলে কিচ্ছু নাই, নেট নাই, কিচ্ছু নাই যে নেটে হচ্ছে খুব ভালো করে কথা বলবো, বার্তা বলবো, এটাও নাই। ফোন এখানে আরও অনেকে লাইভ করছে আমার মতন, আরও অনেকে দেখেন এখানে যে আমরা যে ট্রেনে উঠবো, ট্রেনের ইয়াও নাই,
টিকিট কাউন্টারে লোকও নাই, দেখেন তাহলে কি অবস্থাতে আছে। তাহলে এখন দেখুন গাইস, তাও বলবো ভালো পার্কটা, তাও বলবো পার্কের তাও নাম করবো। শুধু এখানে শখের পল্লী না, শখের পল্লী বাদে এটা প্রেমের পল্লীও বলা যায়। আসলে আচ্ছা তাহলে গাইজ এই পর্যন্ত শেষ করছি। আজকের মতো কথা বলার মুহূর্তের মধ্যে নেই। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই বাই, গুড বাই, সি ইউ টুমরো গাইস।